সাম্প্রতিক সময়ে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক মহলে চলছে নানান উৎকণ্ঠা। নির্বাচনে প্রচারকালীন সময়ে তাকে গুলি করে পালিয়ে যান আততায়ীরা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর সেখানে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানে উন্নত চিকিৎসা পেলেও স্বাস্থ্যের অগ্রগতি না হওয়ায় মেডিকেল বোর্ড ও সরকারের সিদ্ধান্তক্রমে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে নেওয়ার ঠিক ২-১ দিন পরে হাদী বেঁচে নেই এমন একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্যটি ছড়ানোর পরপরই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলছেন সে আসলেই মারা গেছেন, আবার কেউ বলছেন এই খবরটি সত্য নয়। খবরটি প্রকৃত সত্য জানাতে ওসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চ গতকাল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানান, ওসমান হাদীর অবস্থা সংকটাপন্ন। এটা সত্য, কিন্তু সে এখনো বেঁচে আছে। সে মারা গেছে এই খবরটি সত্য নয় এবং অনুরোধ করা হয় গুজবে কান না দেওয়ার জন্য। বিবৃতিতে তার জন্য দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস উইং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায়, সিঙ্গাপুরে পররাষ্ট্রমন্ত্রী হাদীকে দেখতে যান এবং তার সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সেখানেও বলা হয় হাদীর অবস্থা সংকটাপন্ন, তবে সে বেঁচে নেই এমন কিছুই বলা হয়নি। সাথে আরও জানানো হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস তার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর নিকট। বর্তমানে হাদীর হার্ট, কিডনি, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে চালানো হচ্ছে এবং ইউরিন আউটপুটও আগের মতো সাপোর্টের মাধ্যমে চলছে। গতকাল এমনটাই জানান তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি আরও জানান, হাদীর মাথায় যে ইস্কিমিয়া ধরা পড়েছিল তার পরিমাণ কিছুটা বেড়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে হাদী হত্যা চেষ্টা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে না পারলে এমন ঘটনা ভবিষ্যতে আরও ঘটার আশঙ্কা রয়েছে। হাদীর ভক্ত সমর্থকদের প্রত্যাশা হাদী দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে তাদের মাঝে এবং আবারও দাপিয়ে বেড়াবে বাংলাদেশের রাজপথ। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।